H2 অপেক্ষার শেষ প্রহর। H2 স্টেশনের ঘড়িতে তখন রাত 11:45। শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে গেছে অনেকক্ষণ। তবুও নীলা বেঞ্চে বসে আছে, তার চোখ স্থির রেল লাইনের দিকে, যেন অন্ধকার চিরে কোনো অলৌকিক আলো এসে দাঁড়াবে সামনে। আজ ঠিক 7 বছর। 7 বছর আগে এই স্টেশনেই অর্ণব তার হাত ছেড়ে বলেছিল, আমাকে যেতে দাও নীলা, আমি ফিরে আসব, শুধু একটু সময় দাও। সময়, সময় তো সবচেয়ে নিষ্ঠুর। পরে পরে H3 সং 1 নীলা আর অর্ণব একই কলেজে পড়ত। অর্ণব ছিল খুব স্বপ্নবাজ, বড় শহরে গিয়ে নিজের একটা পরিচয় তৈরি করবে, এই ছিল তার জেদ। সে শুধু অর্ণবের চোখের স্বপ্নগুলো দেখত, তার নিজের কোনো আলাদা স্বপ্ন ছিল না, কারণ সে ভাবত অর্ণবই তার ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা গল্পের মতো সরল হয় না। অর্ণবের পরিবার খুব গরিব ছিল, তার মা বাসায় বাসায় কাজ করতেন। ছোট 2 বোনের পড়াশোনার খরচ, বাবার পুরনো ঋণ, সব মিলিয়ে সংসারটা যেন ভাঙা নৌকা। অর্ণব জানত গ্রামে থেকে কিছু হবে না, তাই শহরে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল। যাওয়ার আগের দিন সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে সে বলেছিল, আমি যদি সফল হয় প্রথমে তোমাকে নিয়ে যাব, ছোট একটা বাসা নেব, তুমি জানালার পাশে গাছ লাগাবে, আমি অফিস থেকে ফিরে চা বানাব। নীলা হেসে বলেছিল, তুমি চা বানাতে জানো? অর্ণব বলেছিল, না, কিন্তু শিখে নেব, তোমার জন্য সব শিখে নেব। সেদিন আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। কেউ জানত না সেই ডুবন্ত সূর্যের মতোই তাদের সুখ ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাবে। প্রথম বছরটা ভালোই কেটেছিল। অর্ণব ফোন করত নিয়মিত, মাঝে মধ্যে টাকা পাঠাত বাড়িতে। নীলাকে বলত, আর একটু কষ্ট করো, আমি খুব কাছাকাছি। কিন্তু দ্বিতীয় বছর থেকে ফোন কমতে শুরু করল। ব্যস্ত আছি, মিটিং আছে, পরে কথা বলব। নীলা বুঝেত বড় শহরের জীবন কঠিন। সে কখনো অভিযোগ করত না। কিন্তু একদিন হঠাৎ 3 মাস কোনো খবর নেই। নীলা পাগলের মতো ফোন করতে লাগল, নম্বর বন্ধ। অফিসে কল করলে বলা হলো অর্ণব ছুটি নিয়েছে। গ্রামে গুজব ছড়াল, শহরে গিয়ে ছেলেটা অন্য কাউকে পেয়েছে। এতদিনে ফিরে আসেনি মানে কিছু একটা হয়েছে। নীলার মা কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, তুই এত অপেক্ষা করিস না, মানুষ বদলে যায়। কিন্তু নীলা বিশ্বাস করত অর্ণব বদলাবে না। একদিন হঠাৎ ডাকপিয়ন একটা খাম দিল, খামের ওপর অর্ণবের হাতের লেখা। নীলার হাত কাঁপছিল। চিঠিতে লেখা, নীলা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমার সামনে দাঁড়ানোর মতো মানুষ নেই আর। আমি খুব বড় ভুল করেছি। চাকরির চাপে, টাকার লোভে আমি এমন কিছু কাজ করেছি যেটা আমার করা উচিত ছিল না। এখন আমি সমস্যায় আছি। হয়তো কয়েক বছরের জন্য আমাকে দূরে থাকতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না। আমি চাই না আমার অন্ধকার তোমার জীবনটাও গ্রাস করুক। অর্ণব। চিঠিটা পড়ে নীলা বুঝল না অর্ণব কি ভুল করেছে, কি এমন হয়েছে। সে শুধু জানল অর্ণব বেঁচে আছে, এটাই তার জন্য যথেষ্ট ছিল। সময় গড়াতে লাগল। 1 বছর, 2 বছর, 3 বছর। নীলার বয়স বাড়ছে, বিয়ের প্রস্তাব আসছে। সে সবাইকে একটাই কথা বলে, আমি কারো জন্য অপেক্ষা করছি। লোকজন হাসে, কেউ মায়া করে, কেউ তিরস্কার। একদিন গ্রামের এক আত্মীয় শহর থেকে এসে খবর দিল অর্ণব জেলে আছে। পৃথিবীটা ঘুরে উঠল নীলার চোখে। জানা গেল কোম্পানির বড় দুর্নীতির মামলায় অর্ণব জড়িয়ে পড়েছে। হয়তো সে সরাসরি অপরাধী নয়, কিন্তু প্রমাণের অভাবে সেও অভিযুক্ত। 5 বছরের সাজা হয়েছে। নীলা সেদিন প্রথমবার ভেঙে পড়ল। সে ভাবেনি অর্ণব এত বড় ঝড়ের মধ্যে আছে, আর সে কিছুই জানে না। 4 বছর পর একদিন হঠাৎ একটা ফোন এলো।
অপরিচিত নম্বর। নীলা, গলাটা কাঁপা কিন্তু চেনা। অর্ণব, ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর আমি বের হয়েছি। নীলার বুক ধকধক করছিল। তুমি কোথায়? আমি আসব। অর্ণব বলল, না, তুমি আসবে না। আমি কাল রাতে ট্রেনে করে গ্রামে ফিরব। স্টেশনে দেখা করো। সেই যে 7 বছর আগে বিদায় নিয়েছিল, ঠিক সেই স্টেশন। রাত বাড়ছে, ট্রেন আসার সময় পেরিয়ে গেছে। ঘোষণা হলো ট্রেন বাতিল। নীলা দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেল। ট্রেন কেন বাতিল? উত্তর এল, শহর থেকে আসার পথে একটা দুর্ঘটনা হয়েছে। লাইনে ধস নেমেছে। নীলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে হাসপাতাল, থানায় খোঁজ করতে লাগল। ভোরের দিকে একটা খবর পেল, দুর্ঘটনায় কয়েকজন আহত, একজনের অবস্থা গুরুতর। নাম অর্ণব হোসেন। হাসপাতালের করিডোরে দৌড়ে গিয়ে সে দেখল অর্ণব সাদা বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, শরীর জখমে ভরা। অর্ণব চোখ খুলল, কষ্ট করে বলল, তুমি এসেছ। নীলার চোখ ভিজে গেছে। আমি তো সবসময় এখানেই ছিলাম। অর্ণব দুর্বল হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি আর থাকবে না। তুমি তো বলেছিলে অপেক্ষা করতে না। অর্ণবের চোখে জল। আমি চেয়েছিলাম তুমি মুক্ত থাকো। আমার মতো ভাঙা মানুষের জন্য কেন জীবন নষ্ট করবে? নীলা তার হাত ধরল। ভালোবাসা হিসাব করে হয় না, অর্ণব। ডাক্তার এসে বললেন অবস্থা সংকটাপন্ন। অর্ণব শেষ শক্তি দিয়ে বলল, আমি তোমাকে একটা বাড়ি দিতে পারিনি, জানালার পাশে গাছ লাগাতে পারিনি। আমি কিছুই চাই না, শুধু তুমি থাকো। অর্ণব খুব আস্তে বলল, আমি এবার সত্যিই ফিরতে চেয়েছিলাম। তারপর মনিটরের শব্দটা একটানা হয়ে গেল। স্টেশনের সেই বেঞ্চে আজও নীলা মাঝে মাঝে বসে। 7 বছর অপেক্ষা করে যে মানুষটা এক রাতের জন্য ফিরে এসেছিল, সে আবার চলে গেছে, এইবার চিরতরে। গ্রামের মানুষ বলে, এত কষ্ট নিয়ে কেউ বাঁচে। নীলা বাঁচে, কারণ তার কাছে ভালোবাসা মানে পাওয়া নয়, অপেক্ষা। রাত গভীর হলে সে আকাশের দিকে তাকায়, ভাবে হয়তো কোনো তারা ভেঙে পড়ছে না, হয়তো কোনো প্রতিশ্রুতি ভাঙে না, শুধু মানুষগুলো ভেঙে যায়। আর স্টেশনের সেই পুরনো ঘড়ি, সে এখনো রাত 11:45 থেমে আছে, যেন অপেক্ষার শেষ প্রহরটা কখনো শেষই হয়নি।